নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন আপডেট। অবশেষে আজ থেকে দ্বিতীয় নিম্নচাপের প্রভাব পড়া শুরু হয়ে গেল। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় মেঘ ওঠা শুরু হয়ে গেছে। উপকূলে দেখুন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, গোসাবা, এদিকে প্রচণ্ড ঘন কালো মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উঠছে। একই সঙ্গে খড়দা, কলকাতা, এদিকে আবার ব্যারাকপুরের দিকেও আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে রৌদ্রাজ্জ্বল আকাশ ছিল, কিন্তু এই মুহূর্তে মেঘলা হচ্ছে। চন্দননগর, কাঁচরাপাড়া এদিকগুলো তো আস্তে আস্তে করে মেঘ প্রবেশ করছে। তবে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর এখন অবধি মেঘ হয়নি, আর কিছুক্ষণের মধ্যে মেঘলা হবে। বর্ধমান, কৃষ্ণনগর, কাটোয়া, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী এদিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠছে। নিম্নচাপের মেঘ কিন্তু এই মুহূর্তে ওটা শুরু হয়ে গেছে। একই সঙ্গে আমরা মুর্শিদাবাদ, বীরভূম, নলহাটি, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, বোলপুর, দুর্গাপুর, পুরুলিয়া প্রত্যেক দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম চারিদিকে কিন্তু মেঘ উঠছে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মেহেরপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, কলাপাড়া, ময়মনসিংহ, সিলেট অর্থাৎ চারিদিকে কিন্তু নিম্নচাপের মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। হয়তো বিকেল অথবা সন্ধ্যেবেলার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। এমনিতেই ভোরবেলা অজস্র বৃষ্টি হচ্ছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, এমন বৃষ্টি কিন্তু ভোরবেলা এবার থেকে প্রায়ই চলবে। মেঘের কন্ডিশন দেখে দিলাম কোথায় কোথায় কতটা মেঘ উঠছে। এবার সরাসরি চলে যাব আমরা আবহাওয়া ডেটারে, দেখে নেবো এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, মেঘ উঠলেও আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টি কিন্তু এই মুহূর্তে কোথাও হচ্ছে না, অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো অংশে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টি নেই। তবে বিকেল বা রাত্রের দিকে কিন্তু অনেকাংশে বৃষ্টি হতে পারে। সদ্য মেঘ ওঠা শুরু হয়েছে, বৃষ্টি পরবর্তী সময় হবে। এদিকে পিরোজপুর, বাগেরহাট, টুঙ্গিপাড়া, মাগুরা, বালিকান্দি, দামোদর দিকেও যেহেতু বাংলাদেশ দিকে মেঘটা উঠছে বাংলাদেশের থেকে, তার জন্য কিন্তু এদিকে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ বুঝিয়ে দিতে পারলাম যে মেঘ উঠছে মানে সে সব জায়গায় বৃষ্টি হবে তেমনটি নয়, সবে মেঘ ওঠা শুরু হয়েছে, বৃষ্টি হয়তো হবে। তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিকেল দিকে কিন্তু বৃষ্টি কোন কোন জায়গাগুলোতে হতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে, যেমন মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, তারপর হচ্ছে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত অংশ কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চন্দননগর, খড়দা, ব্যারাকপুর, নাগুরখাড়া, চাকদা, পান্ডুয়া, দাসগড়া, জগৎবল্লভপুর এদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আরামবাগ, খানাকুল, জঙ্গলপাড়া, কেশপুর, খড়গপুর, বালিচক, গোয়ালতর, চাকুলিয়া, কাতরা দিকে দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও একটু মাঝারি বৃষ্টি রয়েছে এবং কোথাও হালকা হালকা বৃষ্টি রয়েছে। এদিকে মালদার দিকেও আমরা দেখতে পাচ্ছি এবং দক্ষিণ দিনাজপুর সাইডেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, কুমিল্লা এবং বরিশাল দিকেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। আমরা চলে যাব আজ রাত্রের দিকে কেমন পরিস্থিতি থাকবে। রাত্রের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে করণদিঘি, কিষানগঞ্জ, মালদার দিক থেকে এদিকে মুর্শিদাবাদের দিকে হালকা হালকা বৃষ্টি চলবে। রাজশাহী, মেহেরপুর বলতে রাজশাহী, রংপুর এবং সিলেট, ময়মনসিংহ এদিকেও কিছুটা বৃষ্টি হবে এবং অসমের দিকেও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা আজ রাত্রের দিকে রয়েছে। তারপর আমরা যখন ভোরবেলার দিকে আসছি, ভোরবেলা দেখুন নিম্নচাপ যখন আস্তে আস্তে করে বাংলার উপরে প্রবেশ করবে আগামীকাল মঙ্গলবার 6 তারিখ ভোরবেলা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবার দিকটাতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট, তমলুক, বালিচক, বারুইপুর, আরামবাগ, চন্দ্রকোনা এদিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলবে। সঙ্গে কলাপাড়া, মাঠবেড়িয়া, লালমোহন, বরিশাল, সেলবাগ, মির্জাগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাচ্ছি। তারপরে যখন আমরা সকালবেলার দিকে প্রবেশ করছি মঙ্গলবার, সকালবেলা কিন্তু আমরা হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি তমলুক, হলদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিপুর, কলাপাড়া এই দিকগুলোতে। এবং তারপরে যদি আমরা আরেকটু আগেই যাই, দুপুর 1টার সময় কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি রয়েছে বেলদা, নয়াগ্রাম, কৈশোরী, দাঁতন, এগরা, ময়না, তমলুক, মহিষাদল, পাঁশকুড়া, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, গোয়ালতর, জামশেদপুর, জাগুদ্দা, চাকুলিয়া, বলরামপুর, সিন্দ্রি, শোকলারা, কেন্দাক, বাঘমুন্দি, পুরুলিয়া এদিকগুলোতে আমরা প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। বজ্রপাত সময় ঝড় বৃষ্টি রয়েছে। বালাসোর, রোডকেল্লা হয়ে ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়বে। একই সঙ্গে বৃষ্টি বাড়বে বরিশাল, পিরোজপুর, ফিরোজগঞ্জ, কুমিল্লা, সেনবাগ,
বিভিন্ন জায়গায় জায়গায়, অর্থাৎ 6 তারিখে ভালো বৃষ্টি রয়েছে। তারপরে যখন আমরা সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছি, অর্থাৎ নতুন নিম্নচাপের যে বৃষ্টি সেটা 6 তারিখ থেকে কিন্তু বাড়বে এবং ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 6 তারিখে দুপুরের পর থেকে। বিকেলবেলা বা সন্ধ্যেবেলা নাগাদ বৃষ্টি আরও বাড়বে, যার ফলে কলকাতা, মহেশতলা, বালি, ডানকুনি, পানিহাটি, বজবজ পুরো ভাসাবে। জগৎবল্লভপুর, আরামবাগ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, ঘোষকারা এদিকগুলো ব্যাপক বৃষ্টি রয়েছে। কতুলপুর, আরামবাগ থেকে শুরু করে কাটোয়া, বোলপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, হরিহরপুর, মুর্শিদাবাদ, গোকর্ণ, রামপুরহাট, সিউড়ি, এদিকে দেখুন দুর্গাপুরের দিকে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, সোনামুখী, তারপর হচ্ছে বলরামপুর, মিউরি, বাঁকারো এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নতুন নিম্নচাপে কিন্তু এবারে ব্যাপক বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা যখন রাত্রের দিকে যাচ্ছি, আরও রাত্রের দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির ভারী বৃষ্টিটা চলে যাবে মালদা, রাজমহল, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ সমেত এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি হবে। একই সঙ্গে কালাই, রাজশাহী, মেহেরপুর, দিনাজপুর, সিংড়া, বগুড়া, শিরিশবাড়ি এদিকগুলোতে। তারপর আমরা যখন রাত্রেবেলা গভীর রাত্রে যাব উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে বৃষ্টি পারবে। এরপর আমরা যখন 7 তারিখে যাচ্ছি, সেই 7 তারিখে কিন্তু আবারও সেই ভোরবেলা এবং সকালে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে 8টা-9টা নাগাদ, যার ফলে ঝাড়খালি, রায়দিঘি যেমনটা প্রত্যেক দিনই চলছে, দক্ষিণবঙ্গের অনেকাংশে কিন্তু সকালবেলায় বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। যে আগামী 7 তারিখেও থাকবে বুধবারে জয়নগর, ঝাড়খালি, রায়দিঘি, নিউ টাউন, বজবজ অর্থাৎ কলকাতা এবং তার আশেপাশে এবং উপকূলের দিকে ভারী বৃষ্টির চান্স থাকছে। তারপর আমরা আরেকটু এগিয়ে গেলে এই বৃষ্টির পরিমাণটা কিছু জায়গায় বাড়বে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খাতড়া, চাকুলিয়া, জামশেদপুর, জাগুদ্দা, বাঁকুড়া এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলবে 7 তারিখ বুধবারে। এরপর আমরা যখন সন্ধ্যাবেলা যাচ্ছি, সন্ধ্যাবেলা গিয়ে কিন্তু চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, গোয়ালতর, বাগেরগোড়া এদিকগুলোতে ব্যাপক পরিমাণে আমরা কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 7 তারিখে। তো রাত্রেবেলা গিয়ে সেই বৃষ্টিটা আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কমবে, তবে পুরুলিয়ার দিকে কিছুটা বৃষ্টি হবে। এরপর আমরা 7 তারিখ থেকে যাব বৃহস্পতিবার 8 তারিখ। 8 তারিখে রাত্রেবেলা থেকে ঝিরিঝিরি বৃষ্টি উপকূলে থাকবে, দেখতে পাচ্ছেন উপকূলে থাকবে ঝিরিঝিরি বৃষ্টি, সঙ্গে মেদিনীপুর, খড়গপুর এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বরিশাল, ঢাকা এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও, কিন্তু পরবর্তীকাল সময়টা ক্লিয়ার হবে, ক্লিয়ার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি রাত্রেবেলা 8 তারিখে থাকবে। এবং উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে মালদা, সোনারপুর, ঠাকুরগাঁও 2, দিনাজপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, শোকনা, দার্জিলিং, রামসাই, ধূপগুড়ি, বীরপাড়া, বিন্নারহাট, ফালাকাটা, হাসিমারা, বক্সদুয়ার, কুমারগ্রাম, তারপরে যে তামারহাট, তুফানগঞ্জ, কোচবিহার এদিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, কাকরোলে, শেতপুর, রাজগঞ্জ এদিকগুলোতে আমরা ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি শুক্রবার ভোরবেলা। তারপর আমরা যখন দুপুরবেলা নাগাদ যাব, দুপুরবেলা কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটে হবে, তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ নতুন নিম্নচাপ শুক্রবার 9 তারিখে কিছুটা কমজোরি হতে পারে। এরপর আমরা শনিবার যদি 10 তারিখে দেখি, দেখুন শুক্রবার একটু কমে 10 তারিখ শনিবারে গিয়ে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কোন কোন জায়গায়? বজবজ, কলকাতা, নিউ টাউন, মহেশতলা, উলবেড়িয়া, আমতা, ডানকুনি, বালি, পানিহাটি, শ্রীরামপুর, জঙ্গলপাড়া, চাপাডাঙ্গা, গোর্ধাপি, চন্দননগর, সিঙ্গুর, কাঁচরাপাড়া, মাগুরা, ধনিয়াখালী, পান্ডুয়া, চাকদা, রানাঘাট এবং কালনার দিকটাতে ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপরে 10 তারিখ দুপুরবেলা, মানে 9 তারিখে কমে কিন্তু 10 তারিখে তার থেকে আরও বৃষ্টি, 8 তারিখের থেকে আরও ভারী বৃষ্টি হবে। পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর, বাঘমুন্দি, বলরামপুর, চাঁদখালি, বান্দোয়ান, পাকদা, বিররা, মানবাজার, পুঞ্চুয়া এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে 10 তারিখে। খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, রায়পুর, রানীবাঁধ, গোপীবল্লভপুর, বেলদা, জলেশ্বর এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে চন্দননগর, গোর্ধাপি, কাঁচরাপাড়া, নাগরকাড়া, হরিণঘাটা, হাবড়া, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, বীরনগর, শান্তিপুর, বাতকুল্লা এবং বাগুলা। একই সঙ্গে দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ এবং বর্ধমান কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপরে রাত্রেবেলা হতে হতে সেই বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কমবে এবং উত্তরবঙ্গে বাড়বে, মানে দুপুরবেলা, সকাল থেকে দুপুর এবং সন্ধ্যেবেলা অবধি বৃষ্টির পরিমাণ থাকবে দক্ষিণবঙ্গে ভালো, কিন্তু যে ভোরবেলা হতে থাকবে উত্তরবঙ্গের দিকে সেই বৃষ্টিটা বাড়তে থাকবে 8 তারিখের পর থেকে। এরপরে 11 তারিখ গেলে কি দেখবো, দেখুন 11 তারিখেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটা বেড়েছে। নতুন আপডেটে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি রয়েছে।
তমলুক, শ্যামপুর, কল্যাণচক, মহিষাদল, ভগবানপুর, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা, পানিহাটি, ব্যারাকপুর, গোর্ধাপি অর্থাৎ ইচ্ছাপুর, ব্যারাকপুর, ফলতা, খড়দা, সোদপুর, কাঁচরাপাড়া, হাওড়া, হুগলি 2, দিনাজপুর 2 24 পরগনা, পান্ডুয়া, শান্তিপুর, কলকাতা, বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুর, এদিকগুলো কিন্তু আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি 11 তারিখে। তারপরে এই বৃষ্টিটাও একটু একটু করে কমবে দুপুরবেলা নাগাদ। সন্ধ্যাবেলা দেখে নেবো কী হবে। সন্ধ্যাবেলা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে হবে দেখতে পাচ্ছেন। তবে রাত্রেবেলায় প্রভাবটা কমে যাবে। এরপর রাত্রেবেলা গিয়ে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে আবারও সেই বৃষ্টি বাড়বে। কিন্তু আমরা যদি 12 তারিখের আপডেট দিকে অর্থাৎ সোমবারে কিন্তু বৃষ্টি হালকা থেকে মাঝারি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, আর উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। 13 তারিখ অর্থাৎ মঙ্গলবারে যদি আপডেটটা দেখি, 13 তারিখে কিন্তু আমরা সেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং তার আশেপাশে দেখতে পাচ্ছি। কিন্তু সন্ধ্যেবেলা গিয়ে কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে নিউটাউন, বালি, পানিহাটি, কলকাতা, ডানকুনি, শ্রীরামপুর, বারাসাত, ভাদুরিয়া এবং বরিশাল সাইডটাতে, বসিরহাট দিকটাতে, আর এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, সিউড়ি এদিকটাতে ভারী বৃষ্টি হবে এবং বাদবাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাংলাদেশেও তাই আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। বুধবারে আমরা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। 14 তারিখে গিয়ে মোটামুটি দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি, বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি। তবে রাত্রেবেলা এবং সন্ধ্যাবেলা নাগাদ কিন্তু বৃষ্টিটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বাড়তে পারে, আর ভোরবেলা গিয়ে উত্তরবঙ্গের দিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় আবহাওয়ার কেমন পরিস্থিতি থাকবে পরবর্তী 10 দিনে আপনাদেরকে তুলে ধরলাম। নতুন নিম্নচাপে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হয়েছে। দেখা যাক এরপরে যদি আরও নিম্নচাপ আসতে থাকে প্রত্যেকটি আপডেটে আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো প্রতিনিয়ত আপডেট পেতে হলেও কিন্তু ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।